রামায়ণের টেলারের একটা সিনে আমরা ভগবান শ্রীরামকে চোখে কাপড় বেঁধে তীর চালানো প্র্যাকটিস করতে দেখি, যেখানে জটায়ু উপর থেকে একটা ঘন্টাকে ফেলে আর রাম সেটাকে না দেখে তার আওয়াজ শুনে তার উপর তীর চালায়। কিন্তু আমরা যদি বাল্মীকি রামায়ণকে দেখি তো সেখানে কোথাও এরকম কিছু উল্লেখ করা নেই যে রাম চোখ বন্ধ করে কোনো অবজেক্টের আওয়াজ শুনে তার উপর তীর চালাতে পারতো। তো হতে পারে এটা মেকার্সদের দিক থেকে একটা ছোট্ট ক্রিয়েটিভ লিবার্টি। কিন্তু হ্যাঁ, রামের বাবা দশরথ এই বিদ্যায় পারদর্শী ছিল, যেটাকে বলা হতো শব্দবেদী বাণ। দশরথ কোনো কিছুকে না দেখে তার আওয়াজ শুনে লক্ষ্যকে ভেদ করতে পারত। আর এই রিলেটেড একটা বিখ্যাত ঘটনাও আছে, যেখানে দশরথ একদিন শিকার করার সময় নদীর ধারে জলের আওয়াজ শুনে হাতি ভেবে শব্দবেদী বাণ চালিয়েছিল। কিন্তু সেখানে কোনো হাতি ছিল না, সেখানে ছিল শ্রবণ কুমার নামের এক বালক, যে তার অন্ধ মা বাবার জন্য জল আনতে নদীতে নেমেছিল। আর তার গায়ে দশরথের তীর লাগে আর সে মারা যায়। এরপর শ্রবণ কুমারের মা বাবা দশরথকে অভিশাপ দিয়েছিল যে আজ যেমন আমরা পুত্র শোকে কষ্ট পেলাম, তেমনি তুমিও একদিন পুত্র শোকে দুঃখে প্রাণ ত্যাগ করবে। আর এরপর কি কি হয়েছিল তা তো আমরা সবাই জানি। রাম বনবাসে যায় আর তারপরে দশরথ পুত্র শোকে মারা যায়।